অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে তোমাদের অড অন সলিটিউড লিখেছেন আলেকজান্ডার পোপ। আলেকজান্ডার পোপের একটি অড অন সলিটিউড একটি গীতি কবিতা, এটি নিয়ে আলোচনা করবো এবং এখান থেকে কোয়েশ্চেন সলভ করাবো। চলো প্রথমে বাংলা অর্থ সহ পড়ে নিই। অড অন সলিটিউড একাকিত্বের উপর গাথা কবিতা বাংলা হচ্ছে, আর লিখেছেন হচ্ছে আলেকজান্ডার পোপ, একজন ইংরেজ কবি। হ্যাপি দ্য ম্যান হুজ উইশ অ্যান্ড কেয়ার, সুখী সেই লোক যার চাওয়া পাওয়া। এ ফিউ প্যাটার্নাল অ্যাক্রেস বাউন্ড, সীমিত কয়েক একর পিতৃভূমিতে। কন্টেন্ট টু ব্রেথ হিজ নেটিভ এয়ার, সন্তুষ্ট যে তার আপন বায়ুতে নিঃশ্বাসে। ইন হিজ ওন গ্রাউন্ড, তার নিজ ভূমিতে। হুজ হার্টস উইথ মিল্ক, হুজ ফিল্ডস উইথ ব্রেড, যার রয়েছে দুধেল গবাদি পশুর পাল, শস্য ভরা মাঠ। হুজ ফ্লক্স সাপ্লাই হিম উইথ এটার, যার পশুগুলো তাকে যোগায় বস্ত্র। হুজ ট্রিজ ইন সামার ইয়েল্ড হিম শেড, যার গাছগুলো গ্রীষ্মে দেয় ছায়া। ইন উইন্টার ফায়ার, শীতে দেয় তাপ। ব্লেসড হু ক্যান আনকনসার্নডলি ফাইন্ড, সৌভাগ্যবান সে যে নির্বিকারভাবে দেখে। আওয়ার ডেইজ অ্যান্ড ইয়ার্স স্লাইড সফট অ্যাওয়ে, ঘন্টা দিন ও বছরগুলো স্বাচ্ছন্দ্যে চলে যায়। ইন হেলথ অফ বডি পিস অফ মাইন্ড, সুস্থ দেহে মনের সুখ। কোয়াইট বাই ডে, দিনের নীরবতায়। সাউন্ড স্লিপ বাই নাইট, স্টাডি অ্যান্ড ইজ, রাতে গভীর ঘুম, অধ্যয়ন ও আরাম। টুগেদার মিক্সড সুইট রিক্রিয়েশন, একত্রে মিশে দেয় মধুর বিনোদন। অ্যান্ড ইনোসেন্স হুইচ মোস্ট ডাজ প্লিজ, আর সরলতা যার সবচেয়ে বেশি আনন্দ দেয়। উইথ মেডিটেশন, ধ্যানের গভীরতায়। দাজ লেট মি লিভ আনসিন আননোন, এভাবে আমাকে বাঁচতে দাও অদেখা অজানা হিসেবে। দাজ আনলেমেন্টেড লেট মি ডাই, এমনভাবে মরতে দাও যেন কেউ আমার জন্য সুখ না করে। স্টিল ফ্রম দ্য ওয়ার্ল্ড অ্যান্ড নট এ স্টোন, এমনভাবে পৃথিবী থেকে হারিয়ে যায় যেন একটি সমাধি পাথরও। টেল হোয়ার আই লাই, বলতে না পারে আমি কোথায় সমাহিত। তো আমি তোমাদের এখান থেকে পয়েম থেকে যে টেক্সটে যে কোয়েশ্চেনগুলো আছে ওইগুলোর উত্তর আমি দিতেছি না, আমি যে এই পয়েম থেকে আর তোমার এক্সট্রা কোয়েশ্চেন আমি তোমাদেরকে সলভ করাচ্ছি। এই কোয়েশ্চেন তো আশা করি তোমরা অলরেডি শিখে নিয়েছো, তাই আমি এইগুলোর উত্তরে যাচ্ছি না। হোয়াট টাইপ অফ পয়েম ইজ ওড অন সলিটিউড, মানে ওড অন সলিটিউড কবিতাটি কোন ধরনের কবিতা? আমি জানো যে ওড অন সলিটিউড হচ্ছে একটি গীতি কবিতা, ঠিক আছে। তো আর এটা লিখেছে কি আলেকজান্ডার পোপ। তা আমরা আনসারটা এভাবে দিতে পারি যে আলেকজান্ডার পোপস ওড অন সলিটিউড ইজ এ হুরেশান ওড। হুরেশান ওড হলো এটাও একটা এক ধরনের গীতি কবিতা। হুরেশান মানে একটা কবির নাম থেকে আসছে হুরেশান কথা, এখানে বিস্তারিত লেখা আছে। হুরেশান ওডস, এখানে কিন্তু একটা ওয়ার্ড আছে ওডস। হুরেশান ওডস আর দ্য ওয়ার্ডস রিটেন ইন দ্য স্টাইল অফ অ্যানসিয়েন্ট ল্যাটিন পোয়েট হোরেস, ঠিক আছে। তো হুরেশান গীতি কবিতা হচ্ছে এরকম গীতি কবিতা যেগুলো ল্যাটিন কবি বলতে রোমান কবিকে বোঝায়, হোরেসের স্টাইল অনুসারে লেখা হয়। আচ্ছা, এই প্রশ্ন তোমাদের টেক্সটে আছে, সেই এটার উত্তর আমি দিচ্ছি না, আমি অন্য কোয়েশ্চেনে চলে যাচ্ছি। না, আমি এখানে মূলত এরকম কোয়েশ্চেনে দিচ্ছি যেগুলো তোমাদের টেক্সটে নাই, মানে পয়েম থেকে বের করে আর কি। হু ইজ এ হ্যাপি ম্যান অ্যাকর্ডিং টু দ্য পোয়েম ওড অন সলিটিউড, মানে ওড অন সলিটিউড কবিতা অনুসারে সুখী ব্যক্তিকে।
এটা আনসার এভাবে লিখতে পারি। অ্যাকর্ডিং টু দ্য পোয়েম ওড অ্যান্ড সলিটিউড, এ হ্যাপি ম্যান ইজ সামওয়ান, একজন সুখী ব্যক্তি হচ্ছে এমন ব্যক্তি হু লিডস, জীবনযাপন করে, এ সিম্পল অ্যান্ড পিসফুল লাইফ, এনজয়স নেচার অ্যান্ড ইজ স্যাটিসফাই উইথ স্মল প্লেজার্স। মানে সুখী ব্যক্তি হচ্ছে এরকম ব্যক্তি যার সরল এবং আনন্দময় জীবনযাপন করে, শান্তিময় জীবনযাপন করে, প্রকৃতিকে উপভোগ করে এবং সে তার ছোটো ছোটো আনন্দগুলো নিয়ে সন্তুষ্ট থাকে। আচ্ছা, হোয়াট ডাজ দ্য পয়েট মিন বাই এ পয়েট প্যাটার্নাল অ্যাক্ট্রেস? যে এখানে প্যাটার্নাল অ্যাক্ট্রেস বলতে কবি কী বুঝিয়েছেন? প্যাটার্নাল অ্যাক্ট্রেস বলতে কী বুঝিয়েছেন? বাই এ প্যাটার্নাল অ্যাক্ট্রেস দ্য পয়েট মিনস এ স্মল পিস অফ ল্যান্ড দ্যাট এ ম্যান ইনহেরিটস ফ্রম হিজ ফাদার, মানে তার পিতার থেকে উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকে। ইনহেরিটস মানে উত্তরাধিকার, এরকমই বলছে, বোঝাচ্ছে আর কি। চার নাম্বার, হোয়াই ইজ দ্য হ্যাপি ম্যানস লাইফ পিসফুল ইন দ্য পোয়েম ওড অ্যান্ড সলিটাইড? ওড অ্যান্ড সলিটাইড কবিতায় মানে একজন সুখী মানুষ কেন মানে শান্তিপূর্ণ জীবনযাপন করে? মডার্ন সলিটাইড কবিতায় একজন, আচ্ছা, দ্য হ্যাপি ম্যানস লাইফ ইজ পিসফুল, মানে মডার্ন সলিটাইড কবিতায় যে সুখী মানুষের জীবন শান্তিপূর্ণ কেন, হ্যাঁ এটা আর কি বলতেছে, শান্তিপ্রিয় কেন। দ্য হ্যাপি ম্যানস লাইফ ইজ পিসফুল ডিউ টু, ডিউ টু অর্থ হলো কারণে, কী কারণগুলো আমরা লিখতেছি, টু হিজ লাইফ সেলফ সাফিসিয়েন্সি, কন্টেনমেন্ট অ্যান্ড হারমোনিয়াস রিলেশনশিপ। হারমোনিয়াস রিলেশনশিপ মানে একটা গভীর সম্পর্ক আর কি, ঠিক আছে, মিল, মহব্বত, বন্ধন, উইথ নেচার, প্রকৃতির সাথে, অ্যান্ড হিমসেলফ, এবং তার সাথে। পরে দেখো, হোয়াট ডাজ দ্য ফ্রেজ মানে শব্দগুচ্ছ, স্টিল ফ্রম দ্য ওয়ার্ল্ড ইন্ডিকেট ইন দ্য পোয়েম ওড অ্যান্ড সলিটাইড? ওই যে এটা, এই ফ্রেজটা দ্বারা একটু কী বুঝিয়েছে, যে স্টিল ফ্রম দ্য ওয়ার্ল্ড, স্টিল ফ্রম দ্য ওয়ার্ল্ড, এটা দ্বারা মূলত কবি কী বুঝিয়েছেন এই ফ্রেজটাতে? The phrase "steal from the world" indicates that the poet wants to leave the world silently, নীরবে পৃথিবী ত্যাগ করতে চান, and he does not want anybody will lay stone on his grave to identify him, এবং তিনি চায় না যে তার সমাধিতে কেউ পাথর রাখুক তাকে চিহ্নিত করার জন্য, মানে তার মৃত্যুর পর আর কি, এরকম বোঝাতে যাচ্ছে। লাস্ট প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য পোয়েম ওড অ্যান্ড সলিটিউড? মানে ওড অ্যান্ড সলিটিউড কবিতার মূল বক্তব্য কী, সারমর্ম কী? দ্য মেইন থিম অফ দ্য পোয়েম ইজ সিম্পল অ্যান্ড পিসফুল লাইফ। দ্য পোয়েম টিচার্স আস, কবিতাটি আমাদেরকে শিক্ষা দেয় দ্যাট যে পিস, কন্টেনমেন্ট অ্যান্ড সিম্পলিসিটি ব্রিং রিয়েল হ্যাপিনেস, ঠিক আছে, মানে শান্তি, সরলতা, আত্মদীপ, এইগুলো আমাদেরকে সত্যিকারের সুখ বয়ে আনে। নট ওয়েলথ অর ফেম, মানে খ্যাতি এবং সম্পদ, এইগুলো আমাদের সুখ সমৃদ্ধি বয়ে আনে। এই ছিল তোমাদের ওড অ্যান্ড সলিটাইড পোয়েম বাংলা অনুবাদ, এবং তাদেরকে এই প্রশ্নগুলো ছাড়া এক্সট্রা কিছু কোয়েশ্চেনের উত্তর। আশা করি তোমরা উপকৃত হবে। শেষ মুহূর্তে যেহেতু তোমাদের 28 তারিখ থেকে বৃত্তি পরীক্ষা শুরু, পারলে একটু দেখে নিও। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।